আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব। আমার জন্য নতুন, আমি ফার্স্ট টাইম বানাইলাম পেশোয়ারি গোশত। তো পেশোয়ারি গোশত রান্না করার জন্য আমি খাসির মাংস নিয়েছিলাম। তো প্রথমে মাংসটাকে ঘিয়ে ভাজলাম। ঘিয়ে ভাজার পরে ভাজতে ভাজতে যখন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু হালকা পানিও বের হয়েছে, ওইটা শুকায় গেছে। তো যাই হোক, যখন নাকি হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এটার মধ্যে আমি আরও কিছু দিয়ে দিব। যেহেতু এটা একটা স্পেশাল রান্না, এটার মধ্যে মশলা দেওয়া যাবে না, শুধু আলু আর গোটা আলু, গোটা পেঁয়াজ, তারপরে গরম মশলার মধ্যে শুধু দেওয়া যাবে গোলমরিচটা, আর কিছু দেওয়া যাবে না। আর আদা কুচি করে দিলাম। তো যাই হোক, এগুলো সব দিলাম, দেওয়ার পরে আর সাথে দিয়ে দিলাম লবণ। তো লবণ এগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। মাংসটা এইটাই স্পেশালিটি, যে এটার মধ্যে আর কোনো মশলা যাবে না, শুধু ঘিয়ে ভাজা হবে। আর তেল দেওয়া যাবে না, তেল দিলাম না। তো কষানোর পরে ঢেকে দিছি। ঢাকনা উঠানোর পরে যখন করলাম, লাড়াচাড়া করলাম, তারপরে দিয়ে দিলাম কিছু টমেটো, 4টা টমেটো 2 ফালি করে দিয়ে দিলাম। টমেটোটা দিলেও সুন্দর হয়। আবার অনেকে বোম্বাই মরিচ দেয়, কিন্তু আমার হাতের কাছে ছিল না, এই জন্য আমি বোম্বাই মরিচটা দিতে পারি নাই। আমি একটু লাল, যে কাঁচামরিচের যে লাল টুকটুকা কাঁচামরিচটা থাকে, ওই কাঁচামরিচ কিছু পরিমাণ পরে দিয়ে দিছি একটু হালকা ঝালের জন্য। তো কষানো শেষ, এখন আমি আবার একটু ঘি দিয়ে দিলাম। আমি ভাগে ভাগে ঘিটা দিছি, ঘিটা একবারে দিয়ে দেই নাই। তো যাই হোক, ফ্লেভারটা যাতে মানে একদম সুন্দর থাকে, এই জন্য আমি ভাগে ভাগে দিছি। তারপরে এখন ফুটানো পানি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, এই জন্য যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয় এবং আলুগুলোও সিদ্ধ হয়ে যায়। তো অনেকক্ষণ চাপা রাখলাম, ঢাকনা দিয়ে রাখলাম, এটা যাতে মানে একদম পুরাটা দমে থাকে, দমে রেখে দিছি। তো ফাঁকে ফাঁকে আমি একটু একটু আবার দেখছি যে কতটুকু সিদ্ধ হইলো দেখি। তো যাই হোক, তো খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। আমি আবার একটু ঘি দিয়ে দিলাম নামানোর কিছুক্ষণ আগে। মোটামুটি মাংস এবং আলু এগুলো সব সিদ্ধ হয়ে গেছে, একদম সাদা। তরকারিটা দেখতেও বেশ সুন্দর হয়েছে। সাধারণ ধনিয়া পাতা ছিল না, আমাদের ছাদ বাগানের যে বিলাতি ধনিয়া পাতা, এটার অনেক সুন্দর স্মেল। তো যার জন্য এই ধনিয়া পাতাটা দিয়ে কাজ চালাইলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।